আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও তোমাদের সাথে দেখা হলো। আজকে আমরা তোমাদের যে বীজগাণিতিক যে রাশি আছে সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই এই চ্যাপ্টারে আরো ক্লাস করেছো, আমি দেখেছি তোমরা অনেকগুলো ক্লাস করেছো, এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিয়েছিলাম যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু জানাও, তাহলে আমরা সেগুলো কভার করবো না। তো আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমাকে একটু কনফার্ম করো, আমাকে সবাই শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আর আমাকেও তোমরা এর আগেও দেখাচ্ছো। আমি তোমাদের আলী স্যার, তোমাদের সাথে আমি গতদিন বাংলা ক্লাস নিয়েছিলাম, তারপরে এর আগে আরেকটি ম্যাথের ক্লাসও নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আর পরিচয় দেওয়ার নতুন করে কিছু নাই। হ্যাঁ, তারপরে বলে নিলাম। হ্যাঁ, এখন একটু জানাও যে সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিক মতো বোর্ডটাকেও দেখতে পাচ্ছ কিনা। ওকে, জেরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে দেবজিৎ কুমার, হ্যাঁ স্যার আদাব, ওকে দেবজিৎ। তারপরে আছে তাসির আদিল, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সামিহা, ওয়ালাইকুম আসসালাম সামিহা, ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই সালাম দিচ্ছ, আমি সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিচ্ছি। এবং ভালো, আমাকে জিজ্ঞেস করছো ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো আমি প্রত্যাশা করছি। এবং যদি একদম পুরোপুরি ভালো না থেকো তাহলে কিন্তু তোমাদেরকে ভালো থাকতে হবে, এবং ভালো থাকার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে, কারণ তোমাদের সামনে পরীক্ষা চলে আসছে। ঠিক আছে, ভালো থাকার জন্য আমাদের কি করতে হয়? ঠিক মতো খাবার দাবার খেতে হয়, ঠিক মতো ঘুমাতে হয়, ফোনটা একটু কম ইউজ করতে হয়, তাই না? তোমরা হয়তো বলতে পারো যে স্যার খাইতে পারবো, ঠিক মতো ঘুমাইতে পারবো, কিন্তু ফোন কম ইউজ করা যাবে না, এটা বলছো তাই না? এটা কিন্তু করা যাবে না, ফোনটা একটু কম ইউজ করতে হবে, কারণ আমরা তো সবাই ফোন ইউজ করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করো, তোমাদের সামনে অপ্রয়োজনীয় অনেক জিনিস আমাদের মাথায় চলে আসে যেটা আমাদেরকে ডিস্টার্ব করে। ওকে, হ্যাঁ, সে কারণে তোমাদেরকে কি করতে হবে? সুস্থ থাকতে হবে শারীরিক ভাবে, মানসিক ভাবে। তারপরে আমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো। ঠিক আছে, এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা, অর্থাৎ এডু পরিবার তোমাদের সাথে আছে। তোমাদের যে কোনো সমস্যা, এবং আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, এর বাহিরেও যখন তোমাদের কোনো বিষয়ে সমস্যা হবে তোমরা সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করব। এবং আমি শুরুতে বলছিলাম উচিহা সম্ভবত। ওকে উচিহা, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ তোমাকে। ওকে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো, সালাম দিচ্ছ, সবাইকে আমি আরেকবার ওয়ালাইকুম সালাম দিয়ে আমরা ডিরেক্টলি কিসে চলে যাব? ক্লাসে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। আবারও আমি সালাম দিচ্ছি। দেখতে পাচ্ছি 29 জন জয়েন করেছো। আমার জানা মতে তোমাদের স্টুডেন্ট সংখ্যা আরো অনেক বেশি আছে, সেক্ষেত্রে বাকি যারা আছে তাদেরকে একটু জানাই দাও ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, চলো, আমি বলছিলাম যে তোমাদের এই চ্যাপ্টারে এর আগে অনেক ক্লাস হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু সামনে তোমাদের পরীক্ষার জন্য আমরা রিভিশন ক্লাস শুরু করছি, এবং আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারটা এইভাবেই কভার করব। প্রথমত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে একটু রিক্যাপ করব। তোমরা আমরা দিছি কি চ্যাপ্টার রিফ্রেশমেন্ট। হ্যাঁ, আমরা আমাদের মস্তিষ্ককে রিফ্রেশ করি, আমরা অনেক কিছু রিফ্রেশ করি, এর আগে দেখছো না? এইবার আমরা এই চ্যাপ্টারটাকে রিফ্রেশ করে ফেলাইবো। ঠিক আছে, এখানে কোনো ধরনের ক্যাচাল বা কোনো ধরনের গ্যাঞ্জাম আমরা রাখতে চাবো না, এইভাবেই আমরা তোমাদের প্রশ্ন দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমি এর আগে তোমাদের আরেকটি ক্লাস নিয়েছিলাম, সেটাও ম্যাথে ছিল। আমরা দেখছিলাম যে এমসিকিউ গুলা যখন আমরা সলভ করি বা যে কোনো কোয়েশ্চন যখন আমরা সলভ করতে যাই, ওই সময় যখন কনফিউশন থাকে যে উত্তরটি হবে কি হবে না, সেই কনফিউশন থেকে বের হয়ে আমরা কিভাবে কনফিডেন্টলি আনসার করতে পারি সেটা দেখাইছিলাম তোমাদের টেকনিক ইউজ করে। তো আমরা সেভাবে পুরো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের উপর পুরোপুরি একটা রিভিশন ক্লাস, এবং তোমাদের এই স্পেসিফিক এই চ্যাপ্টারে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আমরা শুরু করব এখান থেকে। ঠিক আছে, এবং আনমিউট প্লিজ, কেন? আচ্ছা ঠিক আছে, আনমিউট করব একটু পরে, আমি ক্লাসটাতে একটু এগিয়ে যাই শুরুতে। ঠিক আছে, আচ্ছা, একই সাথে তোমরা নিশ্চয়ই দেখাচ্ছ আমরা অন্য ক্লাসে তোমাদেরকে ক্লাস শেষে একটা কুইজ নেই। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে কুইজ নিব না, অর্থাৎ এই যে 1 ঘন্টার ক্লাস আমি সাজাইছি তোমাদের জন্য, এই ক্লাসের মধ্যেই কিন্তু তোমাদের কুইজ হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ
প্রত্যেকটা প্রশ্ন আমি করব, তোমরা উত্তর দেবা, ঠিক আছে? এবং তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো, তোমরা সবাই অনেস্টলি, কেউ মিথ্যা কথা বলবো না, কারণ তুমি যখন মিথ্যা কথা বলবা তোমার নিজের সাথে তুমি মিথ্যা কথা বলছো, বুঝতে পারছো? এজন্য আমরা যে প্রশ্নগুলো এখানে করব, যেগুলো সঠিক উত্তর তুমি জানবা ওখানে তুমি 1 লিখবা, বুঝতে পারছো? যেমন ধর আমি জিজ্ঞেস করলাম যে বীজগাণিতিক রাশি কাকে বলে, তুমি এটার উত্তর পারছো, তুমি তাহলে 1 লিখবা। পরে আরেকটা প্রশ্নের উত্তর পারছো, তুমি তাহলে সাথে আরো 1 লিখবা। এরকম লিখে আমরা পুরো ক্লাস শেষে দেখবো তুমি এই যে ক্লাসের মধ্যে কততে কত মার্কস তুমি পেয়েছো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কুইজ হবে ক্লাসের মাঝে, লাইভ কুইজ হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ক্লাসটা আমরা অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো কিছু নাই। কে কথা বলছো অনেক, মিউট। তোমার নাম সম্ভবত হিয়া, বলছো যে তোমার চতুর্থ চ্যাপ্টারে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে ক্লাসটা কভার করি, তারপরে তোমার কথা শুনবো, হ্যাঁ? আর আমি তো তোমাদেরকে গ্রুপেই বলে দিছিলাম, তোমাদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে 6টার মধ্যে আমাকে সমস্যাগুলো জানাও, কিন্তু তোমরা জানাও নাই। তারপরও সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদেরকে সেটা কভার করে দিব, সমস্যা নেই, হ্যাঁ? তোমার প্রশ্নগুলো আমি শুনবো শেষে থেকে। চলো আমরা দেখি চ্যাপ্টারটাকে রিফ্রেশ করি কি কি আছে এখানে। এখানে আমি কিছু প্রশ্ন করব, তোমাদেরকে বলে দিয়েছি যে প্রত্যেকটা প্রশ্ন যেই উত্তর তুমি পারবা সেখানে তুমি 1 লিখবা, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে একদম যেটা দিয়ে চ্যাপ্টারটা শুরু হয়েছে, সেই প্রশ্ন কি যে বীজগাণিতীয় রাশি বলতে কি বুঝো? বুঝাইতে পারছি? এই প্রশ্নের উত্তর যারা যারা পারো তারা হচ্ছে একটু বলো, শর্ট করে একটু চ্যাট বক্সে একটু বলো। অনেকেই হ্যান্ড রাইজ করছো, তোমাদের আমি পরে কথা শুনবো, হ্যাঁ? আগে মূল ক্লাসে যাই, না হলে আমরা কভার করতে পারবো না, ওকে? যারা যারা ওয়ালাইকুম আসসালাম, এখন হচ্ছে ডিরেক্টলি সবাই ক্লাসে চলে যাও, ঠিক আছে? যারা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা পারো তারা হচ্ছে কি করবা, লেখো, বলো কারা কারা পারো, দেখি এই প্রশ্নের উত্তর কারা কারা পারো একটু বলো দেখি, আমি শুনি কারা কারা পারো। এখানে 1 লিখলে হবে না, তুমি তোমার খাতার মধ্যে 1 লিখো, ঠিক আছে? এবং একই সাথে হচ্ছে তুমি হচ্ছে উত্তরটা চ্যাট বক্সে লিখো যে কে এই যে বীজগাণিতীয় রাশি বলতে তুমি যেটা বুঝো সেটা সংক্ষিপ্ত করে তুমি হচ্ছে কিসে লিখো। দেখো বীজগাণিত রাশি বলতে আমরা এখানে একটা প্রথমটা দেখায় দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? পরবর্তীতে হচ্ছে আমি আর দেখাবো না, ডিরেক্টলি তোমাদের থেকে রেসপন্স নিব, ঠিক আছে? প্রথমটা হচ্ছে দেখো যে বীজগাণিতীয় রাশি বলতে আমরা যেটা বলছি যে কোনো সংখ্যা, হ্যাঁ, কোনো সংখ্যা দেখো কোনো সংখ্যা, তারপরে কোনো চলক, তারপরে এবং গাণিতিক চিহ্ন, এই যে যোগ বিয়োগ ভাগ, এগুলো দ্বারা গঠিত যে রাশি হয়, গঠিত রাশিকে কি বলে? বীজগাণিতীয় রাশি বলে, কিংবা বীজগাণিত রাশি বলে। একটা উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা সবাই পারো, যেহেতু রিভিশন ক্লাস সবাই পারার কথা, না পারার কোনো কথা না, ঠিক আছে? তারপরও আমি একটু রিভাইজ করে নিব তোমাদের সহজের জন্য, আমরা এমসিকিউ তে যাওয়ার আগে এটা একটু রিভাইজ করে নিচ্ছি, ওকে? আচ্ছা, তারপরে দেখো এটা কারা কারা পারছো, কারা কারা পারছো? অনেকেই পারছো আমি দেখছি, ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা পারছো। ওকে সাহেদ, প্রক্রিয়া চিহ্ন ও, ওকে সুন্দর হয়েছে তোমার উত্তরটা। প্রক্রিয়া চিহ্ন বাংলায় লিখবো বাবা, ইংলিশে লিখো, ইংলিশ না ওটা হচ্ছে বাংলিশ লিখো, হ্যাঁ? অনেকের বাংলিশ লেখাগুলো পড়া যায় না, বুঝছো? হয় ডিরেক্টলি ইংলিশে লিখবা অথবা ডিরেক্টলি বাংলায় লিখবা, বুঝছো? আচ্ছা দেখো যে আমরা এটা কেন শর্ট করে বলতে পারি যে প্রক্রিয়া চিহ্ন, এগুলো হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এবং চলক সংখ্যা এগুলো মিললে যে একটা রাশি তৈরি হয় এটারে আমরা কি বলছি? বীজগাণিতীয় রাশি বলছি, ঠিক আছে? তারপরে দেখো আর কি কি আছে, তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে 5x এ চলক কি এবং সহগ কি? এই যে 5x আছে এখানে, এই 5x এর মাঝে চলক কি? এই যে 5x, এখানে চলক কোনটা এবং সহগ কোনটা? এটা হচ্ছে আমি তোমাদের সবার থেকে আনসার চাবো চ্যাট বক্সে, কারণ এটা শুধু একটা করে তোমাদেরকে লিখতে হবে, জাস্ট একটা অক্ষর লিখলেই হয়ে যাবে। সবাই দ্রুত বলো, আমাদেরকে সময় কিন্তু কম থাকবে, হ্যাঁ? ওকে সবাই দ্রুত বলতে হবে। ওকে এক্স হচ্ছে, তাসির বলছে ওকে, ওকে, তাহলে আমাদের এখানে চলক হবে এক্স, আর 5 হবে কি? সহগ হবে হচ্ছে
5, ঠিক আছে। তারপরে দেখো তোমরা সবাই উত্তর দিয়ে দিছো, আমি অনেকের উত্তরগুলো পেয়ে গেছি। তাহলে চলক হলো 5, চলক হলো x, আর কি সহগ হচ্ছে 5। তাহলে তোমরা এটাও পেরে গেছো। তারপরের প্রশ্ন আমরা যদি দেখি, তাহলে দেখো কি আছে, যে আছে হচ্ছে x3 এর মধ্যে x3 এবং x4 স্কয়ার এর মধ্যে কি এটা কি সদৃশ্য পদ নাকি বিসদৃশ্য পদ? তোমাদের কি উত্তর বলো তো, এটা কি সদৃশ্য পদ নাকি বিসদৃশ্য পদ? ওকে, অনেকেই সঠিক উত্তর, এটার উত্তর দাও সবাই। হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দিকে উত্তর চাইবো, কারণ যেহেতু রিপিট ক্লাস বা রিভিশন ক্লাস, এজন্য তোমরা কতটুকু শিখতে পারছো সেইভাবেই হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্ন। ওকে, আসওয়াক, ঠিক আছে বাবা, তুমি এত এক্সাইটেড কেন বুঝি না, আমি একটু কম এক্সাইটেড। হ্যাঁ, জুনায়েদ বলছে বিসদৃশ্য পদ। আচ্ছা, বাকিদের কি খবর? নতুন উত্তর দাও। হ্যাঁ, আগের উত্তরটা ঠিক আছিল। ওকে, সদৃশ্য নয় মানে বিসদৃশ্য। ওকে, আচ্ছা, নতুন করে উত্তর দাও ওয়াসিফা, নতুন করে উত্তর দাও সদৃশ্য নয়। তার মানে তোমাদের কথা হচ্ছে এটা সদৃশ্য পদ নয়, ঠিক আছে। দেখি আমরা সঠিক উত্তর কি আছে। ওকে, না, কারণ এটা সদৃশ্য পদ নয়, কারণ এদের চলকের সূচক এক নয়। সদৃশ্য পদ কাকে বলে? আমরা জানি যে যেই পদের চলক এবং কি চলক এবং সূচক কি থাকে, এক থাকে, সেটাকে কি বলা হয়? সদৃশ্য পদ বলা হয়। ওকে, তারপরে দেখো আরেকটি প্রশ্ন আছে যে সহগ বলতে কি বোঝো? এটাও তোমরা জানি পারবা, এজন্য আমি হচ্ছে সময় নিচ্ছি না, আর এটা তোমরা জানি পারবা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে যে কোনো পদের সংখ্যাগত মানকে সহগ বলে, অর্থাৎ আমরা এই যে লিখলাম, হ্যাঁ, এই যে আমাদের এখানে চলক আছে না, চলকের পূর্ব যে মানটা বসে সেটাই কি সহগ। যেমন এখানে উদাহরণ দিচ্ছি যে 7x এর মধ্যে 7টা হচ্ছে কি আমাদের সহগ। লাস্ট আরেকটা প্রশ্ন আছে, এটার উত্তর সবার কাছে জানতে চাই। প্রথমত হচ্ছে সূচক কি এবং x স্কয়ারের মাঝে সূচক কত? এটার উত্তর আমি সবার থেকেই জানতে চাই, এবং এটার উত্তর জানার পরে আমরা এমসিকিউতে চলে যাব, ঠিক আছে। সবার থেকে উত্তর চাই, আগেরটা ঠিক আছিল। ওকে, নতুন করে উত্তর দাও, নতুন করে উত্তর দাও, নতুন করে নতুন করে উত্তর দাও সবাই, নতুন করে। হ্যাঁ, নতুন করে উত্তর দাও। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করে আছো, প্রথমে হচ্ছে হিয়াকে বলি তুমি এটার উত্তর দাও। এইখানে তুমি হচ্ছে উত্তর দাও, আমি তোমাকে আনমিউট করতে দিচ্ছি। উত্তর দাও যে এখানে সূচক কি বা সূচক কাকে বলে সেটা বলো। প্রথমে সূচক কাকে বলে কে বলতে পারবা? আরিফুল ইসলাম, যারা হ্যান্ড রেজ করে আছো তাদেরকে আমি বলছি সূচক 2, ঠিক আছে। আরিফুল ইসলামের সূচকটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সূচক 2, একটা করে উত্তর দিও বাবা, এত বেশি লিখো না। হ্যাঁ, বেশি লিখলে হচ্ছে কি হিজিবিজি লাগলে বা তোমার নিজের এনার্জি কি তুমি অপচয় করছো, জন্য অতিরিক্ত লিখবা না, ঠিক আছে। জাস্ট একটা উত্তর লিখবা। অতিরিক্ত যখন তুমি লিখবা বা তার মানে মনে হচ্ছে যে তুমি ক্লাসটাকে কি ঠিকমতো এফোর্ট দিচ্ছ না, অথবা তুমি এটাকে বেশি ফানি হিসাবে নিচ্ছ। কেন বাবা, পড়াশোনার মধ্যে ফানি হিসাবে নিতে হবে। আমরা এনজয় করব, কিন্তু অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক এবং হচ্ছে কি অপ্রদর্শনযোগ্য ফানি আমরা করব না। তার মানে হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে জ্ঞানগত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, আরো অনেকগুলো আছে, আমি চ্যাপ্টারের ভিতরে ঢোকার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো এখানে নিয়ে আসছি। আরো যদি ধরো 20টা প্রশ্ন নিয়ে আসতাম তাহলে হয়তো পূর্ণাঙ্গ চ্যাপ্টার কভার করা যেত, কিন্তু মূলগুলো এখানে নিয়ে আসে, এগুলার ধরে আমরা সামনে আগাইতে পারবো। একই সাথে হচ্ছে এমসিকিউ এর মধ্যে কি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসবে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এখন এমসিকিউ তে চলে যাব। আমরা প্রথমে যেটা কভার করলাম কোনো কিছুর মান, হ্যাঁ, জেরিন আবেদিনের উত্তরটা হয়েছে, সূচকও হয়েছে কোনো। ওকে, তাসির আদিলের উত্তরটাও হয়েছে। থ্যাংক ইউ, সবার উত্তরই হচ্ছে যারা যারা রেসপন্স করছো। তার মানে আমি যেটা ধরে আসছিলাম যে তোমরা সবাই হচ্ছে এই চ্যাপ্টারের উপরে খুব ভালো করে তোমরা কি করেছো, ভালো করে পড়ে রেখেছো। এর জন্য হচ্ছে মূলত ডিরেক্টলি প্রশ্নে চলে গেছে, আমি কোনো কিছুতে পড়াইতে যাই না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারে কিছু মূলধার কনসেপ্ট গুলো দেখবো, ওইগুলো তোমরা পারো। আমার মনে হচ্ছে যে এখানে সময় দিব না, কারণ তোমরা অত্যধিক ইতিমধ্যে পারো সবকিছু, বুঝতে পারছো। আমি বুঝে ফেললাম যে তোমরা পারবা। তারপর আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। দেখো চলক কি, এটা মান গ্রহণ করে মান পরিবর্তন হয়, এক্স ওয়াই হচ্ছে চলক।
তারপরে ধ্রুবক কি নির্দিষ্ট সংখ্যা, ঠিক আছে, যেটার কোনো মান পরিবর্তন না, 5 মানে 5, 3 মানে 3, ঠিক আছে। আমি দ্রুত শেষ করে দিচ্ছি কারণ আমি জানি তোমাদের যে রেসপন্স দেখা যাচ্ছে তোমরা ইতিমধ্যে সবকিছু পারো, ঠিক আছে। সহগ কি, যে চলকের আগে যে সংখ্যাটা বসে সেটাই কি সহগ। এখানে একটা জিনিস দেখো যে সহগ যেটা, হ্যাঁ, এটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাবো আর কি, তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি তোমাদেরকে একটু এক্সট্রা দেখাচ্ছি বিষয়টা। প্রথম কথা হচ্ছে যে সহগ, এই যে সহগ তোমরা দেখতে পাচ্ছ এখানে সহগটা, হ্যাঁ। তো এই আমরা দেখো যখন ধ্রুবকের কথা বলছি যে যেটা নির্দিষ্ট মান রয়েছে, তো এই ধ্রুবক সংখ্যাটাই যখন চলকের পূর্বে বসে, এই যে চলকের পূর্বে বসে, তখন কি সেটা কি হয়ে গেছে, সহগ কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছো। তার মানে ধ্রুবক যে সংখ্যাটা যেটা নির্দিষ্ট মান থাকে, সেই সংখ্যাটা যখন কি চলকের সাথে বসে বা চলকের পূর্বে যখন বসে, সেটা কি হয়ে যায়, সহগ হয়ে যায়, ঠিক আছে। বাকিটুকু তোমরা সবকিছুই বুঝো। আর কি জানি যে সূচক কি, যেটা উপরে সংখ্যা থেকে তোমরা কয়েকজনের রেসপন্স করছো দেখছি, যেমন এই যে এটা হচ্ছে কি সূচক, ওকে। আচ্ছা, পদ কি একক অংশ, ঠিক আছে। এই যে আমরা লিখছি না এখানে যে x3 তারপরে -4y, হ্যাঁ, এটা হচ্ছে এক একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এগুলো তোমরা জানো নিশ্চয়, ঠিক আছে। সদৃশ্য পদ কি, যে একই চলক ও সূচক, যেমন এখানে চলক হচ্ছে এটা, এখানে চলক হচ্ছে এটা, তাই না। তাহলে এই চলকটাও x, এই চলকটাও কি x আছে, তাহলে আমরা দেখলাম চলক একই আছে। তারপরে সূচক, আমরা এখানে যেহেতু কোনো সংখ্যা নাই বা পাওয়ার নাই, তার মানে যে আমরা জানি কি যেটার মধ্যে নাই তার মানে সেটার মধ্যে কত আছে, এক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে যেই সূচক, যে চলক দুইটা, x দুইটা চলক আছে, দুইটা চলকের উপরে কি সেম, অর্থাৎ এক সূচক আছে, বুঝাইতে পারছি। সেই ক্ষেত্রে যে চলক এক এবং সূচক যেটা যেখানে এক হয়, সেটাকে আমরা কি বলি, সদৃশ্য পদ। আর যেটা ভিন্ন হবে, চলক বা সূচক ভিন্ন হবে, সেটা কি আমাদের বিসদৃশ্য পদ। তোমরা প্রশ্ন একটু কিন্তু আসছিল, আমি তোমাদেরকে প্রশ্ন করছিলাম যে কোনটা এখানের মধ্যে, এটা কি সদৃশ্য পদ নাকি বিসদৃশ্য পদ, এই প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি করছিলাম, তোমরা নিশ্চয়ই পারছিলা, সবাই পারছিলা, এজন্য আমি আর সময় নিচ্ছি না, ওকে। এইটুকু বুঝাইতে পারছে, বিশেষ করে যে তিনটা বিষয় নতুন করে বুঝাইলাম যে ধ্রুবক যখন কি হয়ে যাবে, ধ্রুবক যখন চলকের আগে বসবে তখন সেটা সহগ হয়ে যাবে, আর সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ, এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারছো কিনা একটু বলো। আর না বুঝতে পারলে হ্যান্ড রেজ করো, আমি তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, হ্যাঁ। ওকে, ফাতিহানুর সুন্দর করে উত্তর দিচ্ছ, সুন্দর হচ্ছে। ওয়াসিফা, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম, নো উরিনের কথা, ওকে, থ্যাংক ইউ। তারপরে যদি জুনায়েদ, ওকে, থ্যাংক ইউ জুনায়েদ। ব্রড জাপসা, জাপসা কেন দেখাবে আরো, তোমার নাম কি আরোই তো, হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা যদি আমি ভুল উচ্চারণ করি কিছু মনে করি না, না হয় বাংলাতে একটু লিখে দাও তোমার নামটা কি। বোর্ড তো আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে, বাকিরা একটু জানাও তো যে আসলে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি জাপসা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সবার কাছে ক্লিয়ার যেহেতু, তাহলে আমরা আরো সামনে আগায় গেলাম, হ্যাঁ। তাহলে আমরা সামনে আগাইলাম। দেখো, আমরা প্রথমে হচ্ছে চ্যাপ্টারটাকে রিফ্রেশ করলাম, 2 নম্বরে হচ্ছে আমরা বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করলাম, 3 নম্বরে হচ্ছে এখন আমরা একদম কি করব, এমসিকিউ গুলা খুব দ্রুত দাগায় যাব, তোমরা সবাই পারো। এবং আমি তোমাদেরকে ক্লাস শেষ করে জিজ্ঞেস করব কে কত পাইছো। এবং এটা হচ্ছে তোমার দুটা পরীক্ষা, প্রথম পরীক্ষা হচ্ছে নলেজ পরীক্ষা, 2 নাম্বারটা হচ্ছে তোমার সততার পরীক্ষা। তুমি নিজের কাছে কতটুকু সৎ, যে তুমি ইচ্ছে করে কোনো কি করবা না, মিথ্যা বলবা না, বা ইচ্ছা করে কি বেশি নাম্বার দিবা না, বুঝতে পারছো। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সততা। তুমি যখন সৎ থাকবা, একদিকে লস খাইলো, আরেকদিকে আল্লাহ তাআলা তোমাকে পুষিয়ে দিবে। এজন্য কেউ মিথ্যা কথা বলবো না। কে কত মার্কস পাবা আমি অবশ্যই সবাইকে জিজ্ঞেস করব। আর আমি তোমাদেরকে বলছি যে পুরো ক্লাসটাই হচ্ছে তোমাদের কুইজ, বুঝতে পারছো, এজন্য কুইজ দিব না, এখানে কুইজ। চলো তাহলে প্রথমটা ছিল বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায়। এখানে তোমরা এটা আমরা শুরুতে দেখছিলাম, কিন্তু আমরা এমসিকিউ স্টাইলে এটাকে দেখবো, ঠিক আছে। কি কি অপশন আছে দেখো, শুধু সংখ্যা দিয়ে গঠিত রাশি, সেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো কিনা। তারপরে সংখ্যা, অক্ষর, গাণিতিক চিহ্ন দিয়ে গঠিত রাশি, শুধু অক্ষর দিয়ে গঠিত রাশি, শুধু যোগফল দিয়ে গঠিত রাশি। আমরা এটা জানি, কিন্তু যখন আমাদের এমসিকিউ তে আসবে যে 4টা অপশন আসছে, সেটার উত্তর তোমরা দাও। এখানে
সঠিক উত্তর কোনটা হবে, ক, খ নাকি গ? ওকে, তাসির আদিল বি বলছে, তারপরে আর কে বি বলছে, আউসাফ বি বলছে। ওকে সাই সবাই সবাই ওকে, কে একজনে 3 নাম্বার বলছে, 1 নাম্বার। ওকে 1 নাম্বার হবে না, 3 নাম্বার হবে না, সবার উত্তর হচ্ছে বি। ওকে থ্যাংক ইউ আরিশা, থ্যাংক ইউ। ওকে সবাই, নওরিন বি। ওকে আমি সবার উত্তর দেখছি, ওয়াসিফাও বি। ওকে সবাই তাহলে সঠিক উত্তর দিয়ে ফেলছে। হ্যাঁ, আমি তাহলে আর সময় নিব না, দেখো এখানেও সঠিক উত্তর সেটাই, তার মানে সংখ্যা, রাশি এবং গাণিতিক চিহ্ন অথবা প্রক্রিয়া চিহ্ন দিয়ে কি যেটা হয় সেটা কি, ঠিক আছে। এখন আমি তোমাদের কয়দিন দেখাইছিলাম যে কেন সঠিক হইলো, কেন বাকিগুলো সঠিক না, আমি আর সেটাতে যাচ্ছি না, কারণ যেহেতু এটা তোমরা পারো। আমরা সোজা কথা বলবো যে এটা শুধু সংখ্যা দিয়ে, এটা শুধু অক্ষর দিয়ে, আর এটা শুধু যোগফল দিয়ে, এই জন্য কি না বাকিগুলো সঠিক না। হ্যাঁ দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে যে ব্যাপারটা আছে, যে সংজ্ঞা যেটা আছে যে বীজগাণিতিক রাশি, এটা কি ইংলিশে আমরা এটাকে কি বলা যায়, যে অ্যালজাব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে। কি বলে আমরা ইতিমধ্যে পড়ে গেছি, এজন্য আমি এখানে সময় নেব না। সেকেন্ড এমসিকিউ তে চলে আসবো। সেকেন্ড এমসিকিউ আগের প্রশ্নই ঘুরে ফিরে এগুলোই আসতেছে, ঠিক আছে। তারপরও দেখো যে 5x এর চলক কি, এটা আমরা দেখে আসছিলাম। 5x এর চলক হবে কি, এটাও কি বলে দ্রুত দ্রুত। ওকে সবাই 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 বলে দিচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই বলছে। ওরে বাপ, তোমরা তো সবাই কিছু পারো, ঠিক আছে। সবার উত্তরগুলো আমি দেখছি, হ্যাঁ নাম পরে নিচ্ছি না। দেখেছে এটার উত্তর হচ্ছে এই যে চলক হচ্ছে খ, এটা হচ্ছে চলক, আমরা জানি এই জন্য আর বলছি না, ঠিক আছে। তারপরে দেখো কেন সঠিক উত্তর, যে এটা মান পরিবর্তন হয়, ঠিক আছে। মান পরিবর্তনশীল মান বোঝাতে অক্ষর যেটা ব্যবহৃত সেটাই চলে, এখানে হচ্ছে এক্স, ঠিক আছে। তারপরে বাকিগুলো হচ্ছে সহগ, এগুলো আমরা জানি, সময় নিচ্ছি না তার জন্য, ঠিক আছে। উত্তরটিও সঠিক, ঠিক আছে। আচ্ছা চলক কাকে বলে, যে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীক যার মান পরিবর্তনশীল বা অজানা থাকে সেটাকে কি বলা হয়, চলক বলা হয়। আরেকটা নতুন কথা নিশ্চয়ই তোমরা জানো যে চলকের ইংরেজি হচ্ছে কি ভেরিয়েবল, এবং তোমাদেরকে আমি এক্সট্রা একটা তথ্য দিয়ে যাই, এই যে চলক এবং ভেরিয়েবল, বাবা মা, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, বুঝছো। এই বিশেষ করে চলক এবং ভেরিয়েবল, বুঝছো। আমি সেই তোমাদের ছোটবেলা থেকে শিখছিলাম, এখন পর্যন্ত এটা কাজেই লাগে, কাজেই লাগে, বুঝতে পারছো। অনার্স বলো, মাস্টার্স বলো, তারপরে অন্য কিছুতে বলো, এই ভেরিয়েবল এটা তোমাদের সবসময় কাজে লাগবে। ওকে, এজন্য ভেরিয়েবল জিনিসটাকে ভালো করে মাথায় গেঁথে নিবা। ওকে চলো তাহলে আমরা তারপরে এমসিকিউটা দেখি। এখানে সহগ কি, এটা আমরা আগেই সলভ করছিলাম, এই জন্য এখানেও সময় নিব না। সহগ হবে কত, তোমরা বলে দাও একটু দেখি দ্রুত, সহগটা বলে দাও। ক, ওকে জুনায়েদ বলে দিচ্ছে, ফাতিয়া নো, তাসির আদিল, ওকে সবাই ক। ওকে 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 সবাই তাহলে জানে। হ্যাঁ আমরা তাহলে এখানেও সময় হচ্ছে না, এখানে কি হচ্ছে, সহগ হচ্ছে 5। ওকে আচ্ছা তাহলে এখানেও সময় আমরা নিচ্ছি না। এরপরের যেটা আসছে এটা একটু ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ এটা কি x3 এবং 3x এবং 5x স্কয়ার কি সদৃশ্য পদ নাকি বিসদৃশ্য পদ, এটা সবাই একটু বলো। সদৃশ্য নাকি বিসদৃশ্য, সদৃশ্য না বলছে আসওয়াফ, তারপরে না না সবাই না বলছে, বাকিরা সদৃশ্য না। আচ্ছা আমি তো অপশন দেই নাই বাবা, যারা ক বলতেছে ঠিক আছে অপশন দিয়ে দিলাম। হ্যাঁ অথবা না, অধিকাংশই না বলছে। আচ্ছা কেউ কে আছো হায়ের পক্ষে যে এটা সদৃশ্য পদ, এরকম কেউ আছো, এরকম কেউ আছো কিনা যে তোমার কথা হচ্ছে যে না এটা হচ্ছে সদৃশ্য পদ অথবা হায়ের পক্ষে, এরকম কেউ আছো? সদৃশ্য পদ, নাজিম বলছে সদৃশ্য পদ, তার মানে হা আছে। হার পক্ষে কেউ আছো? হায়ের পক্ষ থাকলে আনমিউট করে বলো কেন এটা হা হইলো। হ্যাঁ কেউ আছো? ওকে অধিকাংশকেই নাই দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ কেউ থাকলে বলো যে স্যার আমার কথা হচ্ছে আমি। নাজিম তাহলে বাবা তুমি বলো, কই নাজিম? ঠিক আছে তুমি বলো, আমি তোমাকে আনমিউট করে দিচ্ছি। তোমাদের চ্যাট বক্সে লিখো যে কেন এটা সদৃশ্য পদ হবে, সদৃশ্য পদ কাকে বলে। হ্যাঁ এটা নিয়ে আমরা একটু দেখবো, যে এটার উত্তর হচ্ছে না, যে এটা সদৃশ্য পদ হইতে পারবে না। কেন হবে না, আমরা যে সামনে যাই দেখো যে সদৃশ্য পদের জন্য চলক এবং তার সূচক অবশ্যই এক হতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে যে সদৃশ্য পদের জন্য চলক, সদৃশ্য পদের হইতে গেলে কি লাগবে, যে চলক এবং তার সূচক, এবং তার সূচক
এখানে চলক কোনটা? এক্স হচ্ছে চলক। এখানে চলক কোনটা? এক্স হচ্ছে চলক। তাহলে আমরা দেখলাম যে চলক দুইটাই কি এক হইছে, ঠিক আছে। কিন্তু আমাদের সাথে আরেকটি কথা বলা আছে কি, যে সূচক, চলক এক হইছে কিন্তু তার সূচক যেটা আছে সেই সূচকটাও কি অবশ্যই এক হতে হবে। আমরা এখানে দেখলাম যে এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে এটার উপর কি এক্স মানে 1 আছে, আর এখানে এই এক্স এর উপরে 2 অলরেডি দেওয়া আছে। তাহলে 1 এবং 2 কি না? এক না। তার মানে আমরা দেখলাম যে চলক এক হইলেও এইটার সূচক এক না, যার কারণে এটা সদৃশ্য পদ হবে না। নাজিম বুঝতে পারছো এখন? এটা কি হবে না? সদৃশ্য পদ হবে না। তার মানে এটা কি হবে? বিসদৃশ্য পদ হবে। এখানে কি লিখছে যে সদৃশ্য পদের জন্য ওকে এটা বলছে। এবং কেন বাকিগুলো হইল না? এখানে চলক এক্স হলেও সূচক দেখো এই কথাটা এখানে বলে দিছে। ওকে আচ্ছা, তারপরে যদি আমরা আরো সামনে যাই, দেখো বাকিগুলা কেন না, যে ক ক ঘ, এই যে এটা 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 তো হবে না, কারণ সূচক ভিন্ন হয়েছে। এখানে চলক এক হইলেও সূচক ভিন্ন হয়েছে, ঠিক আছে। আরেকবার সদৃশ্য পদ কাকে বলে এটা একটু দেখে নাও, নিচে একটু সুন্দর করে দেওয়া আছে। যারা একটু কনফিউশনে ছিল যে এটা কি সদৃশ্য পদ হবে নাকি বিসদৃশ হবে, সেটা ভালো করে দেখে নাও যে বিসদৃশ পদ কাকে বলে, অথবা ইংলিশ এটাকে আনলাইক টার্ম বলে, যে পদগুলোর চলক অথবা চলকের যে সূচক তা এক হয় না, সেটাই কি বিসদৃশ্য পদ। অর্থাৎ চলক অথবা সূচক এগুলোর মধ্যে কোনোটা যদি ভিন্ন হয় তাহলে কি সেটা বিসদৃশ হয়ে যাবে। আর সদৃশ হইতে গেলে চলক এবং সূচক দুইটাই এক হওয়া লাগবে। ক্লিয়ার এখন? আশা করি এখন আর কনফিউজ হবা না। সামনে যদি আমরা আরো যাই তাহলে দেখি যে 5 নম্বরে দেখো যে সদৃশ পদ কোনটি। এখানে দেওয়া আছে, আরো ক্লিয়ার হবে আগে যে আমরা যেটা নিয়ে কনফিউজড হয়েছিলাম। এখানে সদৃশ পদ কোনটি, আমরা সদৃশ পদের সংজ্ঞাতে কি পাইছি, যে যেই পদের যেখানে কি থাকবে, যে চলক এবং সূচক দুটি সেম থাকবে সেটাকে আমরা কি বলি? সদৃশ পদ বলি। এখানে বলো যে কোনটা সদৃশ পদ, এক্স 2x ও 3x এটা, নাকি 2x ও 3y সেটা, নাকি ঘ নাম্বারটা 3x স্কয়ার ও 3y স্কয়ার, নাকি শেষেরটা? কোনটা শেষেরটা নাকি কোনটা? তোমরা কল বলো তো। এ বলছে কারা কারা? এ বলছে ক জুনায়েদ, ফাতেহানুর না বলছে, ক বলছে হচ্ছে আব্দুল্লাহ ক। হ্যাঁ আচ্ছা, একটা মেসেজ দিও। হ্যাঁ ওয়াসিফা ক বললো, মানে এ বলছে ওকে সদৃশ। ক বলছে হচ্ছে আরিফুল ইসলাম। তারপরে হচ্ছে তোমার নামটা কি উচিহা কিনা একটু আমাকে কনফার্ম করিও তো। তুমিও ক বলছো, ঠিক আছে। আচ্ছা, সবাই অধিকাংশই ক বলছে, কারণ হচ্ছে আমরা বলছি যে সদৃশ পদ হইতে গেলে কি লাগে, যে এক্স তোমার হচ্ছে চলক এবং সূচক দুইটাই সেম হইতে হয়। এখানে চলক হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, দুইটাই কি সমান আছে, দুইটার উপরে কোনো পাওয়ার নাই। পাওয়ার নাই মানে 1 আছে, নাই মানে 1 আছে। তার মানে হচ্ছে চলক এবং সূচক দুইটাই সেম আছে, যার কারণে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, বাকিগুলো যদি আমরা দেখি, এখানে হচ্ছে কি নাই, এখানে x হচ্ছে চলক, এখানে y হচ্ছে চলক, কিন্তু সূচক যদি দেখি দুইটার উপরে কি এক আছে, নাই মানেই কিন্তু আছে, ঠিক আছে। তার মানে এখানে সূচক সেম হলেও চলক কি না, সেম না, যার কারণে এটা উত্তর হবে না। তারপরে যদি আমরা দেখি যে এখানে দেখা গেছে সূচক এটা দুইটাই সেম আছে কিন্তু চলক ভিন্ন, এটা এক্স এটা ওয়াই, তার মানে এটাও কি হবে না। আর এখানে তো চলক সূচক নাই, এটা শুধু কি দেওয়া আছে, ঠিক আছে। দেখো তাহলে সঠিক উত্তর কোনটা আমরা একটু সামনে যাই দেখি। ওকে, তার মানে যারা হচ্ছে কো আনসার দিছিল যে এটা হচ্ছে সদৃশ পদ, সেটাই কি সঠিক উত্তর হয়েছে। ওকে, কেন হইলো আমি বলে দিছি অলরেডি, তারপর একটু দেখে নাও, তোমাদের মনে থাকবে যে সদৃশ পদ হলো সেইগুলো যেখানে চলক এবং চলকের সূচক কি উভয়ই এক হয় বা সমান হয়। ওকে আচ্ছা, এই দুইটা বলে দিছে, বাকিগুলা কেন হইলো না বলে দিছে, আমিও তোমাদেরকে বলে দিছি, আর সময় নিচ্ছে না। ওকে, এখানে হচ্ছে সম্পর্কিত জ্ঞান, যেটা আগে আমরা দেখছিলাম বিসদৃশ কাকে বলে, এখন দেখবো যে সদৃশ পদ কাকে বলে। ইংলিশ হচ্ছে লাইক টার্মস,
সেটা কি, যে দেখো যে পদগুলোর চলক এবং চলকের সূচক বা ঘাত মানে পাওয়ার আর কি সম্পূর্ণরূপে এক হয়, সহগ ভিন্ন হতে পারে। সহগ ভিন্ন, সহগ তো বুঝতে পারছো, মানে এই যে সংখ্যাটা, এখানে তিনটা কথা তোমরা চাইলে একটু স্পেশাল একটা নোট নিতে পারো, বুঝছো? যেটা হচ্ছে যে এখানে আমাদেরকে তিনটা বিষয় আছে একটা পদের মধ্যে। এই পদগুলোর মধ্যে কিন্তু তিনটা বিষয় আছে, প্রত্যেকটা পদের মধ্যে দেখো কি কি আছে, তিনটা বিষয় আছে। আমি দেখাই, প্রথম কি আছে, প্রথমে যে 2, এটা হচ্ছে কি সহগ না, 2 হচ্ছে সহগ। তারপরে যে এক্স আছে, এক্সটা কি চলক, ঠিক আছে। তারপরে এক্স এর উপরে যে পাওয়ার এখানে দেওয়া নাই মানে 1 আছে না, এই 1টা কি, এটা হচ্ছে সূচক। ওকে, তাহলে এই পদগুলোর মধ্যে তিনটা বিষয় থাকে, এই তিনটা বিষয়ের মধ্যে আমাদেরকে এই দুটা বিষয় সেম হইতে হবে। ওকে, চলক এবং সূচক দুইটা সেম আমাদেরকে হতে হবে, কিন্তু যদি সহগ ভিন্ন হয় তাতে কিছু যায় আসে না। বুঝাইতে পারছি? একটা পদ এই যে কোনো একটা যে রাশি আছে, এখান থেকে কোনটা সদিশ পদ কিংবা বিসদৃশ পদ সেটা বের করার জন্য আমাদেরকে দুইটা বিষয় দেখতে হবে। খুব ভালো করে মনে হয় না, কনফিউজড হয়ে যাবে, বুঝছো? যে সহগ আমাদের উল্টাপাল্টা হলে সমস্যা নাই, কিন্তু চলক এবং সূচক আমাদেরকে সেম হইতে হবে। ক্লিয়ার সবাই? এই যে এখানে দেখো যে সহগ ভিন্ন হইলে কোনো কি নাই, সমস্যা নাই, সহগ ভিন্ন হইতেই পারে। এখানে দেখো যে এখানে সহগ কি হইছে, আমরা যেটাকে সদৃশ পদ বলছিলাম, এখানে 3 এবং 2 এবং 3 এটা সহগগুলো কিন্তু ভিন্ন হয়েছে, তারপরেও কি আমাদের এটা সদৃশ পদ হয়েছে। ক্লিয়ার সবাই বিষয়টা? স্পেশাল নোট এখানে দিয়ে দিলাম, আমরা কনফিউজড হয়ে যাই। আমি বাবা কনফিউজড হই, আমি জানি না তোমরা কনফিউজড হও কিনা, আমি কিন্তু এই ধরনের বিষয়ে কনফিউজড হয়ে যাইতাম অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এজন্য আমি এগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে ফাতিয়া নূর। ওকে, সবাই ক্লিয়ার তাহলে? ওকে, চলো আমরা আরো সামনে আগাই। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত আমরা কে কত পাইছি, লিখো তো দেখি, কে কত পাইছো এখন পর্যন্ত, নিজেরা মার্কিং করছো, কে কত পাইছো বলো। জুনায়েদ হচ্ছে 5 পাইছে, তারপরে হচ্ছে কে কত পাইছে দেখি দ্রুত বলো। আশরাফুলে 5 পাইছে, আরাফুল তোমার নাম, ওকে 5 পাইছো। তারপরে হচ্ছে আমার নাম হচ্ছে আবিদা, মানে তোমার নাম আবিদা, কিন্তু কি নামে জয়েন করছো, নিজের নামে একটু রিনেম করে নিও, ঠিক আছে, পরবর্তী ক্লাসে। আবিদা হচ্ছে 6 পাইছো, খুবই তোমাকে অভিনন্দন। তারপরে হচ্ছে আর কারা কারা আছো, তোমার নাম সম্ভবত কি নামগুলো তো আমি পড়তে পারতেছি না। আচ্ছা, দিয়া, তোমার নিকনেমটা হচ্ছে দিয়া, তুমি কত 8 পাইছো, অনেক বেশি পাইছো, থ্যাংক ইউ। আচ্ছা, 6 পাইছে ফাতিহা নূর, 4 পাইছে আব্দুল্লাহ, আসিফা 5 পাইছে, থ্যাংক ইউ, অনেক পাচ্ছ, ঠিক আছে। তার মানে নিজেদের ইমপ্রুভমেন্টটা তোমরা দেখতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো আমরা পরের প্রশ্নতে যদি যাই, যে এক স্কয়ার এর সূচক কত। একবারই সহজ, আমি জানি তোমরা পারবা, তারপরে একটু বলে দাও। আমি সবগুলার আনসার পারছো, কে বললা? ঠিক আছে বাবা, সবগুলার আনসার যে পারছো তাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই তোমাকে। হ্যাঁ, সবগুলোর উত্তর যে পারছো। আচ্ছা, ওকে, সীমা হচ্ছে 5 পাইছিল। এখন বলো, এখানে যেটা দিলাম যে সেটার উত্তর, এখানে সূচক কত, এক্স স্কয়ার এর সূচক কত? খুবই সহজ উত্তর, আশা করি সবাই পারবা। 2 2 2 2, সবাই 2 বলছে, 2 বলছে, 2 বলছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে 2 যেহেতু উত্তর, আমিও তোমাদের উত্তরটাই মেনে নিলাম। ওকে, আচ্ছা, সূচক বা ঘাত মানে কি, যেটা চলকের কে কয়বার গুণ করা যায়, বুঝছো? খুবই আমরা হচ্ছে একদম ইউনিকলি তোমাদেরকে বোঝাচ্ছি যে সূচক বোঝায় চলকটি কতবার গুণ করা হয়েছে। ওকে, যেমন ধরো এক্স স্কয়ার মানে আমরা 2 বার এটাকে গুণ করছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো বাকিগুলা কি চলক না, হ্যাঁ, এগুলা ওই কি না, কারণ ভুল, এক্স 2 বার এখানে গুণ করা হয়েছে, আমরা দেখছি যে এক্স স্কয়ার মানে কি 2 বার গুণ করছে এটাকে। আচ্ছা, তারপরে আমরা যাব যে এখানে সূচকের সংজ্ঞা দিছিল, এটা একটু তোমাদের জন্য জটিল হইতে পারে, তারপর আশা করি তোমরা পারবা। হ্যাঁ, যে 3x স্কয়ার y এর সহগ কত, 3x স্কয়ার y এর মধ্যে সহগ কত? অপশন কি দিব নাকি পারবা তোমরা? দেখি অপশন ছাড়াই কারা কারা বলতে পারো। 3 বলছে, 2 বলছে, 3 1। আচ্ছা, আমি তাহলে অপশন গুলা দিয়ে দিই, তোমাদের বিভিন্ন ধরনের উত্তর আসতেছে। এখন বলো 3 2 x y, এখন বলো এখানের মধ্যে সহগ কোনটা?
ওকে 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 ওকে, এখন তাহলে সবার সঠিক উত্তর আসছে, দেখি আমরা কত। এখানে আমাদের সহগ উত্তর, সহগ হচ্ছে 3। আমরা সহগের সংজ্ঞা বলছিলাম যে চলকের আগে যেই সংখ্যাটা বসে সেটাই হচ্ছে কি সহগ। এখানে চলক হচ্ছে আমাদের x, এখানে চলক হচ্ছে আমাদের y, সেটার আগে একটা সংখ্যা বসছে, সেটা হচ্ছে কত, এই যে 3। সেক্ষেত্রে এই 3 হচ্ছে আমাদের কি সহগ। ক্লিয়ার? এই যে একদম সহজ, এজন্য তোমাদের প্যারা হওয়ার কিছু নাই মনে হচ্ছে। ঠিক আছে, সঠিক উত্তর সহগ হলো চলকগুলোর সাথে গুণ আকারে যেটা বসে, বলে দিছি অলরেডি। ঠিক আছে, ওকে। বাকিগুলো সহগ হইলো না কেন ওইটা বলা আছে। তারপরে সহগ হলো চলকগুলোর সাথে গুণ আকারে যেটা বসে, সেটা আমরা আগেই বলছি, নতুন করে বলার কিছু নাই। তারপরে চলে একদমই শেষের দিকে আমরা চলে আসছি, এটা একটু নতুন বিষয়। হ্যাঁ, ওকে, এটা বলো যে একপদী রাশির উদাহরণ কোনটি। আচ্ছা, আমাদের তাহলে অপশন দিতে হবে। এখানে অপশন দিলাম যে এখানে একপদী রাশি কোনটি, একপদী রাশি কোনটি। এখানে তোমরা কি বলবা? বি বলছে, আউসাব বি বলছে, আর কে বি বলবে? ফাতিয়া নূর বি বলছে, তারপরে আরিশা বি বলছে, ওয়াসিফা বি বলছে, ফিরুজা বি বলছে, সবাই বি 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 বি। তাহলে দেখি সঠিক উত্তর কি বি। এখন দেখি একপদী রাশি বলতে কি বোঝায়, যে একপদী রাশিতে মাত্র একটি পদ থাকে, যেমন এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের একপদী রাশি, যে দেখো এটা। ঠিক আছে, তারপরে বাকি যেগুলো আছে, বাকিগুলো কি আছে, যে এখানে আমরা দুটা পদ দেখি, দ্বিপদী আছে, তারপরে এর পরেরটাও কি দুইটা পদ আছে, এর পরেরটাও দ্বিপদী আছে, মানে দুইটা পদ আছে। ওকে, এটা একদম সহজ আছে। তাহলে একপদী রাশি সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, যারা কনফিউজ ছিল তারা দেখে না, যে একপদী রাশি হলো যে রাশিতে কেবল একটি মাত্র পদ অথবা টার্ম থাকে আর কি, বুঝছো? এই যে ধরো এটা হচ্ছে একটা পদ, ওকে, এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, বুঝছো? এগুলা হচ্ছে একটা পদ আর কি, বুঝছো? এই যে, বুঝছো? তাহলে এখানে একটাই আছে একপদী, বাকি সবগুলা কি দ্বিপদী। ওকে, তার মানে আমরা একপদী পদ কোনটা দেখে নিলাম। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা দেখি তারপরে কি প্রশ্ন আছে। দ্বিপদী রাশির উদাহরণ কোনটা, এটা তোমরা পেরে যাবা, কারণ আমরা অলরেডি আগেই বলে দিয়েছি। কোনটা বলো তো একটু? গ নাম্বার না, এটা না দ্বিপদী উত্তর? আমার একটু বলো তো, এইটা হচ্ছে দ্বিপদী উত্তর। এটার পক্ষে কারা কারা আছো? এই যে গ নাম্বার, এটা হচ্ছে দ্বিপদী উত্তর। কে কে আমার পক্ষে আছো? কারা কারা আমার সাথে আছো বলো তো? গ নাম্বার, গ নাম্বার কারা কারা আমার সাথে? আমি বলতেছি যে গ নাম্বার হচ্ছে দ্বিপদী উত্তর বা দ্বিপদী। আমি নাই, ও ভাই সবাই নাই বলতেছে, কাহিনী কি রে, সবাই থাকবা না আমার সাথে? আচ্ছা, তাহলে একপদী, দ্বিপদী হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের দ্বিপদী। এখানে কয়টা পদ আছে? দুটা পদ আছে। এখানেও একটা আছে, এখানে একটা আছে। কিন্তু আমি যেটা বলছি গ নাম্বার, যেটা আমি শুরুতে ভুলে বলছিলাম বা তোমাদেরকে পরীক্ষা করছিলাম, এইটা কোন পদী, তাহলে এটার নাম কি সেটা বলো তো? এটা এক্সট্রা আরেকটা এমসিকিউ আমরা দেখে নিচ্ছি, সেটার নাম কি? এই যে গ নাম্বার যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কোন পদী? ত্রিপদী, ত্রিপদী, ত্রিপদী বলছে অনেকে। আচ্ছা, ত্রিপদী বলছে, আর কেউ বলবা? ত্রিপদী, তিনপদী, তিনপদী। আচ্ছা, এটাই আমি বলতে নিয়েছিলাম তোমাদেরকে, যে একপদী, দ্বিপদী, পরে তিনপদী হওয়ার কথা থাকলেও এটা কি হয়? এটা হয় বহুপদী। মনে রাখবা। হ্যাঁ, এটা কি আমরা সাধারণত ত্রিপদী বলে, কিন্তু এটা কি হয়? বহুপদী হয়। ওকে, আচ্ছা, তার মানে এটা তোমরা পেরে গেছো। দেখো কি সঠিক উত্তর আছে, যে এটা হচ্ছে দ্বিপদী। আচ্ছা, কেন আছে? যে রাশিতে দুটি পদ থাকে, যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, সেটাই কি দ্বিপদী পদ। ওকে, আচ্ছা, বাকিগুলা কেন ভুল হয়েছে? এটা একপদী, বাকি এটা হচ্ছে বহুপদী, যে বহুপদী এখানে লেখা আছে। হ্যাঁ, আর এটা আবার একপদী। ওকে, আচ্ছা, তার মানে দ্বিপদী পদ কি, যে যে রাশিতে দুটি পদ থাকে সেটাই দ্বিপদী পদ। ওকে, যেমন এক্স, 3x প্লাস 4 আর এ বি, এ মাইনাস বি, এটা হচ্ছে কি দ্বিপদী পদ। ওকে, আমরা লাস্ট এমসিকিউ নিব তোমাদের দেখে, এইটা দেখি কারা কারা পারো। যে এ স্কয়ার প্লাস 2a প্লাস 3 কি ধরনের রাশি? মানে আমি যদি তোমাদেরকে বলে দেই একপদী, দ্বিপদী, বহুপদী, এটা আর কি। হ্যাঁ, এটা বলো তাহলে কোন পদী রাশি? ওকে, একপদী, দ্বিপদী নাকি বহুপদী, বা তোমাদের ভাষায় যেটা বলছিলা তিনপদী,
তিন পদী আমরা বলবো না, বহুপদী বলবো আর কি। ওকে, গ উত্তর দিয়ে দিচ্ছে সবাই। আজকে আমি তোমাদের কাউকে আটকাইতে পারলাম না, হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। তার মানে আমরা কি ধরে নিতে পারি কিনা যে এই অধ্যায়ে তোমাদের 100% প্রিপারেশন আছে? এই কনফিডেন্স কার কার আছে একটু হ্যান্ড রেজ করে তো দেখি কারা কারা আছে। এই অধ্যায়ে তোমাদের 100% কনফিডেন্স আছে। এই ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, সবার অনেক উত্তর আছে। ঠিক আছে, এখন তাহলে বলো কে কত মার্কস পেয়েছো? হ্যাঁ, আমরা 10টা এমসিকিউ নিলাম, তারপরে কি নিছিলাম দেখি একটু। আমরা 10টা এমসিকিউ নিলাম, তার আগে হচ্ছে আমরা এখানে রিফ্রেশমেন্টে কয়টা প্রশ্ন নিছিলাম? রিফ্রেশমেন্টে নিছিলাম 5টা প্রশ্ন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 5, ঠিক আছে, তাহলে 5 এবং 10 টোটাল 15 মার্কের এমসিকিউ। তোমাদেরকে আমি বলছিলাম যে ক্লাসের মধ্যে কি নিব, ক্লাসের মধ্যে তোমাদের কুইজ আমি নিয়ে নিব, অর্থাৎ যতগুলা প্রশ্ন করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে এখানে হচ্ছে 5 আর এমসিকিউ হচ্ছে আমাদের 10টা। এই 5 এবং 10 মিলায়া 15তে কারা কারা কত পাইছে দেখি। ওকে, শিবপ্রণা দেব দিয়া সম্ভবত 15তে 13 পাইছো। ওকে, অভিনন্দন, অনেক পাইছো। সামিহা 15তে 15ই পাইছে, আচ্ছা অভিনন্দন তোমাকে। তারপরে হচ্ছে আর কে আছে, জুনায়েদ 12 পাইছে, ভালো পাইছো, বাট আরো, হ্যাঁ 13 পাইছে ফাতিহা নূর। তারপরে হচ্ছে 11 পাইছে আব্দুল্লাহ। তারপরে ওয়াসিফা পাইছে 15তে 15, মাশাআল্লাহ, অভিনন্দন। তারপরে হচ্ছে আরাফুল পাইছে 14, অভিনন্দন আরাফুল। আচ্ছা, ফিরুজা হচ্ছে কত পাইছে, 14 পাইছে, অভিনন্দন। তারপরে হচ্ছে হিয়া, তোমার নাম কি, হিয়া? আচ্ছা, হিয়া হচ্ছে 10 পাইছে। 10-এ 10 কেন, আমরা তো 15টা নিয়ে আলোচনা করছি, এমসিকিউ হচ্ছে 10টা আর আগে যে প্রশ্ন ছিল ওখানে ছিল 5, ঠিক আছে, টোটাল 15টা নিয়ে আলোচনা করছি আর তুমি 10টা পাইছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 14 পাইছে হচ্ছে সিমরান। তারপরে আবিদা হচ্ছে 10 পাইছে। ওকে, 15তে 15 পাইছে হচ্ছে তাসির আদিল। আচ্ছা, আমরা তাহলে আরো অনেকেই আছো, অনেক অনেকে অনেক প্রশ্ন করছো, সবার প্রশ্নগুলো তো পড়া সম্ভব না। লিঙ্ক পাও নাই মানে বুঝি নাই মাইমুনা, লিঙ্ক বলতে কি আমি বলছিলাম, তুমি বোধহয় পরে জয়েন করছো এই জন্য বুঝো নাই। আমি বলছিলাম যে আজকে আলাদা কুইজ নিব না, আমরা এখানে এমসিকিউ ভিত্তিক বা ডিরেক্টলি এক্সাম ফোকাস ক্লাস নিচ্ছি, বুঝছো? বুঝতে পারছো মাইমুনা, এক্সাম ফোকাম ক্লাস নিচ্ছি, যার কারণে এখানে হচ্ছে বিভিন্ন প্রশ্ন আছে, যেই প্রশ্নটার উত্তর তুমি পারবা সেটার পিছনে তুমি 1 লিখবা, বুঝছো, এটা বলে দিয়েছিলাম। তাহলে আলাদা লিংক দিয়ে আজকে এক্সাম নেই নাই। তুমি তাহলে বলো এই যে যতটা প্রশ্ন আমি করলাম এখানে তুমি কয়টা পারছো সেটা একটু বলো মাইমুনা, বুঝতে পারছো? ওকে, তারপরে হচ্ছে হিয়া 14 পাইছে, ঠিক আছে। তারপরে জুনায়েদ হচ্ছে 2 দিন ধরে গণিত ক্লাস করছো মানে সেম অধ্যায়ে, আচ্ছা মোট 12 পাইছো, তার মাধ্যমে আগে পড়াশোনা করছো, ঠিক আছে, থ্যাংক ইউ। নৌরিন হচ্ছে 12 পাইছে। তারপরে ফাতেমা হচ্ছে 15তে 15 পাইছে, মাশাআল্লাহ। দেলোয়ারে হচ্ছে না, দেলোয়ার না, সাইদ আসান আউসাফে হচ্ছে 14 পাইছে। তারপরে হচ্ছে 14 পাইছে হচ্ছে দেবজিৎ কুমার রয় 14। এত লেখো কেন ভাই, একবার লিখলেই তো হয়। রিফ্রেশমেন্ট এমসিকিউ গুলা দিতে পারি নাই কজ আসতে। আচ্ছা, আমি তাহলে আরেকবার রিপিট করবো, ওগুলা সমস্যা নেই। 10 পাইছো, এমসিকিউ তে 10 পাইছো, ঠিক আছে, থ্যাংক ইউ। দেলোয়ার হচ্ছে 5-এ 5। আচ্ছা, সবার গুলা কি পড়া সম্ভব? আচ্ছা, তোমার নাম হচ্ছে, নাম জানি না আমি এক্স্যাক্টলি, কিন্তু এখানে লেখা আছে হিনাতা, তুমি হচ্ছে 10 পাইছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রায়ান হচ্ছে রায়ান হচ্ছে 13। সাইয়েদ তাহেরা বাড়ি হচ্ছে, আচ্ছা তুমি তো লিখো নাই, ও লিফট নিয়ে নিছে।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম তোমরা মোটামুটি অধিকাংশ হচ্ছে ফুল আনসার গুলাই পেয়েছো। হ্যাঁ, ফুল আনসার গুলাই পেয়েছো, মানে তোমাদের হচ্ছে এই অধ্যায়ে মোটামুটি পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। আমরা ধরে নিতে পারি যখনই তোমাদের পরীক্ষা হবে আলহামদুলিল্লাহ তোমরা হচ্ছে পূর্ণাঙ্গ আনসার করতে পারবা, ঠিক আছে। তারপরেও যদি তোমরা হচ্ছে আরেকবার একটু রিপিট দিবা নিজেদের মতো করে, এখানে যে প্রশ্নগুলো আমি পড়াইছি একটু আমি লাস্ট আরেকবার হচ্ছে রিক্যাপ দিয়ে দিব, যারা পরে আসছো বা যারা একটু কম পাইছো। যারা হচ্ছে কম পাইছো তো জানো, যেমন ধরো যারা 14 পাইছো সে তো জানো তোমার কোনটা ভুল গেছে, তাই না। যারা হইছে 10 পাইছো সে তো জানো কোন কোন 5টা কি হইছে। আমি লাস্ট 1 মিনিটে পুরো একটা সঠিক উত্তরগুলো জাস্ট বলে দিয়ে যাবো আর কি, তাহলে তুমি পূর্ণাঙ্গ উত্তর তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অধ্যায়ে তোমরা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও যখন কারো কোনো সমস্যা হবে তোমরা অবশ্যই জানাবা, কিংবা স্যারও তো তোমাদের গ্রুপে আছে, স্যারকে জানাই যে এইটা আমি বুঝতেছি না, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সময় করে বুঝাইয়া দিব। হয়তো সাথে সাথে পারবো না, কিন্তু একটু সময় করে কি করব বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে 6 নাম্বার এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, আমি 6 নাম্বারটা আরেকবার সবগুলো বুঝাই দিব, 6 নাম্বারটা বুঝাই দিব, সমস্যা নাই। আদিব হচ্ছে 15তে 15ই পাইছে। আচ্ছা আচ্ছা, এমন হচ্ছে যারা আছো যে যাদের হচ্ছে চ্যাট বক্সে পড়ি নাই কিন্তু তুমি কিছু বলতে চাও, তুমি হচ্ছে হ্যান্ড রাইজ করো, আমি তোমাদেরটা হ্যান্ড রাইজে শুনবো। আর লাস্ট আমি 1 মিনিটে জাস্ট আরেকবার একটু রিপিট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব দ্রুত, যারা যেটা মিস করছো দ্রুত দেখে নাও। এখানে আমরা দেখছিলাম যে বীজগাণিতিক রাশি কাকে বলে, আমরা বলে নিছিলাম যে যোগ যে সংখ্যা চলক এবং যে প্রক্রিয়া চিহ্ন যেগুলো আছে সেগুলোর সাথে যেটা গাণিতিক বাক্য তৈরি হয় সেটাকে কি বলা হয়, বীজগাণিতিক রাশি বলা হয়। ওকে, আচ্ছা, এখানে চলক ছিল আমাদের x আর 5 ছিল কি আমাদের সহগ। ওকে, আচ্ছা, তারপরে দেখো তারপরে প্রশ্ন ছিল এর মধ্যে এটা কি সদৃশ নাকি বিসদৃশ। এটা হচ্ছে সদৃশ, আমরা জানি, কারণ সদৃশ যেটা হয় এটা হচ্ছে বিসদৃশ। কারণ সদৃশ হইতে হলে কি হয় যে এটার চলক এবং সূচক দুইটাই সেম হইতে হয়। আমরা দেখছি এখানে চলকগুলো সেম আছে কিন্তু সূচক ভিন্ন, যার কারণে এটা কি সদৃশ পদ নয়, এটা বিসদৃশ পদ, ঠিক আছে। তারপরে সহগ বলতে কি বুঝো, আমরা আগে দেখছিলাম সহগ হচ্ছে যে চলকের সামনে যেটা বসে সেটাই কি সহগ। ওকে, লাস্ট প্রশ্ন ছিল সূচক বলতে কি বুঝো বা সূচক কি। সূচক হচ্ছে চলকের উপরে যে সংখ্যাটা থাকে বা পাওয়ার থাকে এটাই কি সূচক। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখে গেলাম এখানে। এখন মূল ধারণাটার দরকার নাই, আমরা এমসিকিউ তে যাব, দ্রুত চলে যাব। বীজগাণিতিক রাশি কাকে বলে এটা আমরা পরে আসছি আগেই, এটা রিপিট করছি না। তারপরে যা হচ্ছে তোমরা পরের প্রশ্ন যেটা ছিল 2 নম্বরটা, যে এখানে চলক কি বা 5x এর চলক কি। 5x এর চলক হচ্ছে x ছিল আমাদের, এটা ছিল উত্তর। ওকে, আচ্ছা, তারপরে যাব আমরা হচ্ছে 3 নম্বরের ছিল হচ্ছে সহগ মনে হয়। হ্যাঁ, এখানে সহগ কি, এখানে সহগ হচ্ছে 5। সহগ বলতে কাকে বোঝায়, সহগ হচ্ছে এই যে এটা হলো আমাদের সঠিক উত্তর। সহগ হচ্ছে চলকের সামনে যে সংখ্যাটা বসে, এই যে সংখ্যাটা বসে 5, এটা হচ্ছে কি সহগ, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 নাম্বার প্রশ্ন ছিল আমাদের এই যে এখানে ছিল যে এটা কি সদৃশ্য নাকি বিসদৃশ। এটা আমরা আগেও দেখে আসছিলাম যে এটা সদৃশ নয়। কেন নয়, যে এখানে চলক এবং চলক সেম আছে কিন্তু কি সূচক সেম না, যার কারণে এটা বিসদৃশ না। ওকে, তাহলে না হবে আমাদের সঠিক উত্তর। তারপরে 4 নাম্বার 5 নাম্বারে দেখো কি ছিল, 5 নাম্বারে ছিল যে সদিশ পদ কোনটি। সদিশ পদ হচ্ছে যেখানে চলক এবং সূচক দুইটাই সেম হবে, এটা হচ্ছে আমাদের সহগ, ঠিক আছে। সদিশ পদ এখানে চলক এবং সহগ দুইটাই কি সেম আছে, যেন ক হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপরে 5 নাম্বার দেখে বলছি 6 নাম্বারে যদি যাই, 6 নাম্বারে আমরা বিসদৃশ। এখানে সূচক কত, সূচক আমরা জানি যে উপরে যে নাম্বার সেটাই সূচক, তাহলে সঠিক উত্তর হবে আমাদের এই যে ক নাম্বারটা, ঠিক আছে। তারপরে আসো হচ্ছে 7 নম্বরে যদি যাই, এটা দেখে নাও যাদের ভুল হয়েছিল। 7 নাম্বারটা ছিল হচ্ছে এখানে হচ্ছে সহগ কত 3 হচ্ছিল আমাদের সহগ, এটা এই যে শুরুটা। হ্যাঁ, তারপরে 8 নাম্বার যদি আসো তোমরা, 8 নাম্বারে কি ছিল, একপদী রাশির উদাহরণ কোনটি। এটা ছিল আমাদের একপদী রাশির উদাহরণ, ঠিক আছে, মানে যেখানে একটা পদ আছে। তারপরে 9 নাম্বার ছিল কি, 9 নাম্বার ছিল দ্বিপদী উদাহরণ কোনটি। দ্বিপদী হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের ক নাম্বারটা হচ্ছে দ্বিপদী ছিল। ওকে, দ্বিপদী, কারণ এখানে দেখছেন আমরা দুইটা পদ আছে। লাস্ট যেটা ছিল 10 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে যে এইখানে এটা কোন ধরনের রাশি। আমরা দেখছিলাম এটা 3 পদী মানে বহুপদী রাশি, ঠিক আছে। ছিল আমাদের সঠিক উত্তর। তাহলে যারা একটু কম পাইছিল 11, 14, আমি এখন ধরে নিলাম সবাই 15তে 15 পেয়ে গেছো।
আলহামদুলিল্লাহ, তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে যতগুলা যেইভাবে প্রশ্ন আসবে তোমরা সেটাই অবশ্যই পারবা। আমি দোয়া করে দিলাম তোমরা পারবা, এবং তোমরা আশা করি তোমরা সেই আত্মবিশ্বাস তোমাদের অর্জন হয়েছে। তারপরও আবারও বলে দিচ্ছি, যে কোনো সমস্যা যখন হবে সেটা অবশ্যই স্যারকে জানাবা। ওকে, ঠিক আছে। আজকে তাহলে আমরা এ পর্যন্তই থাকলাম। তোমাদের পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, আর এই ক্লাসের উপর যে কোনো প্রশ্ন থাকলে আবারও তোমরা করতে পারবা। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। সবাইকে অগ্রিম পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকে আমরা একটু আগেই ক্লাসটা শেষ করেছি। ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।